মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শাখার উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল 11টায় উপজেলার হামদর্দ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র জনতার উপস্থিতির মধ্য দিয়ে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, গত 18 জুলাই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে হামদর্দ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ পুলিশের বর্বর হামলার শিকার হন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। তারই প্রতিবাদে মিছিলে উত্তাল প্রতিধ্বনিতে শাস্তির দাবিতে সকল শিক্ষার্থীরা তাদের মতবাদ জানায়। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলন নিহত ছাত্রদের শহীদের মর্যাদা দেওয়া, তাদের পরিবারের আর্থিক অনুদান, আহতদের চিকিৎসা সেবা, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ, শিক্ষার্থীদের ওপর আক্রমণকারীদের গ্রেফতার, উপজেলা পরিষদের চেয়ারম্যানকে ক্ষমা চাওয়া সহ 6 দফা দাবি পূরণে উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন ছাত্র জনতার সমন্বয়ক সহ উপস্থিত সকল শিক্ষার্থী। সর্বশেষ দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে তাদের প্রতিবাদ ও মানববন্ধনের মতো আরো কর্মসূচি গ্রহণের ঘোষণা করেন তারা। হামলা কেন? এই সন্ত্রাসীদের হামলা কেন? গজারিয়ার বিভিন্ন সন্ত্রাসী বাহিনী, বিশেষ করে আওয়ামী লীগ, লালিত এবং পালিত ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশের সমন্বয়ে কিছু পুলিশ অসাধু পুলিশও ছিল, যারা তাদের সাথে মিলে আমাদের উপরে আক্রমণ করেছে। তো এই আক্রমণের আমরা উপযুক্ত বিচার চাই এবং এতে আমাদের অনেক বোন ভাই আহত হয়েছে। তো আমাদের গজারিয়া থেকে প্রায় 4 জনের মতন শহীদ হয়েছে, আমরা যা জানতে পেরেছি। তো তার জন্য প্রতিটি শহীদকে আমরা উপজেলা থেকে সাহায্য সহযোগিতা করতে হবে। 2 নম্বর, 18 এবং 4 আগস্ট আমাদের উপর যে নৃশংস হামলা হয়েছে, বিশেষ করে 18 তারিখে আমাদের হামদর্দ ভার্সিটির সামনে আক্রমণ করেছে এবং 4 তারিখে বাউসিয়া এবং হামদর্দের 2য় গেটে আমাদের উপর আক্রমণ করা হয়েছে। তো যারা আক্রমণ করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। 3 নম্বর হচ্ছে, এই আক্রমণের নেতৃত্ব দিয়েছে, আপনারা সবাই জানেন কে, উপজেলা চেয়ারম্যান, তারপর হচ্ছে ভাইস চেয়ারম্যান, তারপর হচ্ছে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান। যারা এই আক্রমণ করেছে তাদের নিঃশর্ত আমাদের কাছে ক্ষমা চাইতে হবে এবং তাদের বিচারের আওতায় আনতে হবে। 5 নম্বর, গজারিয়া নিরাপত্তাজনিত যে মিটিং হবে, এই মিটিংয়ে আমাদের ছাত্রদেরকে রাখতে হবে প্রতিনিধি হিসাবে। কোনো রাজনৈতিক দল, কোনো লেজুর ভিত্তিক দল তাদেরকে রাখা যাবে না, এটা একদম সাফ এবং ক্লিয়ার। কলেজগুলোতে কোনো দলীয় রাজনীতি থাকতে পারবে না, একদম এটা লাউড এন্ড ক্লিয়ার। কোনো দলীয় রাজনীতি থাকতে পারবে না এবং কলেজগুলোতে যদি রাজনীতি থাকে তা থাকতে হবে হচ্ছে সংসদ, নির্দলীয় ছাত্র সংসদ থাকতে হবে। আমাদের প্রথম শহীদ সাইদ ভাই তারের উপর আমাদের যে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস স্যার, উনি কিন্তু সরাসরি দিয়েছেন এবং এইভাবেই মর্যাদা দিয়েছেন, শহীদের মর্যাদা দিয়েছেন। আমরা যে আমাদের উপজেলা তথা মুন্সিগঞ্জ ডিসি অফিস থেকে আমাদের ইউনো অফিস পর্যন্ত আয়সা তাদের এই নাম দিয়ে তাদের যে শহীদের মর্যাদা তাদের যাতে দেওয়া হয় এবং সেভাবে তার পরিবারগুলোকে সাহায্য সহযোগিতা করা হয়। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের যেই নৃশংস হামলাটা হলো, আমরা তো শান্তিপূর্ণ আন্দোলন করেছিলাম, পুলিশ ছিল, ম্যাজিস্ট্রেট ছিল, ওনারা তো দেখছে, ওনারা তো আমাদের কিছু বলেন। আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম, কিন্তু আমরা যখন হাস পয়েন্টের ওই দিকে গেলাম, কিছু আওয়ামী লীগ, সন্ত্রাস, যুবলীগ তারা এসে আমাদের অতর্কিত হামলা করে এবং গুলি করে এবং বোমা মারে এবং এতে আমাদের অনেক ভাইদের আহত হয়। তারপরে আমরা আক্রমণতে কোনো ইয়েতে যাই না, আমাদের এক ভাইকে এখানে মারপিট করে এবং তারপরে আমাদের বন্ধুদের উপর অত্যন্তভাবে, মানে যেটা বলা যায় না, নারীদের উপরে যেই জায়গায় বলছে যে হাত তোলা নিষেধ, সেই জায়গায় আমাদের নারী আপুদের উপরে, আমাদের ছাত্রীদের উপরে হাত তুলেছে। আমরা একটি ন্যায্য আন্দোলন, জনগতি আন্দোলন করেছিলাম, আমরা কোনো দলের গোষ্ঠী আন্দোলন করি নাই। সে আমাদের একটা শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ তথাকথিত টোটাকে বাহিনী দিয়ে, হ্যান্ডেড বাহিনী দিয়ে আমাদের উপর বর্বর হামলা করেছে। আমরা দেখেছি 71-এর গণহত্যা, এই আওয়ামী লীগ সরকার 71-এর গণহত্যাকে হার মানিয়েছে। আমাদেরকে নির্মমভাবে রাবার বুলেটের মাধ্যমে আমাদের টাকা কেনা গুলি, আমাদের টাকা কেনা বুলেট আমাদের উপরে সোরা সরকার মারছে। সুতরাং অনিত বিলম্বে আমরা ছাত্র সমাজ এই সোরা সরকারকে বাংলাদেশ থেকে হটিয়েছি এবং তাকে পালাতে বাধ্য করেছি। আপনারা জানেন, সারা দেশের সাথে মিল রেখে হামদর্দ বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজ একটি শান্তিপূর্ণ আন্দোলন করছে এখানে, কিন্তু সেখানে এই উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যানের নেতৃত্বে বর্বরভাবে ছাত্রলীগের টোকা বাহিনী, হামলার বাহিনীর মাধ্যমে আমাদের বাইরের উপর বর্বর হামলা করেছে, বন্ধুত্ব নির্যাতন করা হয়েছে। আমরা অনিত বিলম্বে ছাত্রলীগের কুলাঙ্গালদেরকে বিচারের আওতায় আনা জানাচ্ছি এবং আমাদের যে বাইরা শহীদ হয়েছে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ ঘোষণার দাবি জানাচ্ছি। জঘন্যভাবে আক্রমণ করেছে, কিন্তু আমরা তো শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করছিলাম। গজারিয়া এলাকাবাসীর কাছে বিচার দিই, আমরা আপনাদের সন্তান, এখানকার শিক্ষার্থী,
আপনারা এটার বিচার করবেন। এই সন্ত্রাসীরা আমাদের উপর কেন হামলা করলো? আমরা তো তাদের সাথে কোনো ধরনের সংঘাতে যাই নাই, তাদের বিরুদ্ধে কোনো কিছু করি নাই। আমরা একটা শান্তিপূর্ণ প্রতিবাদের আয়োজন করছিলাম। আপনারা এই সন্ত্রাসীদের বিচার করবেন। যে গজা থানা আমতক বিশ্ববিদ্যালয়ে আসলে যে ছাত্র জনতা তারা কিন্তু আসলে প্রতিবাদ করেছে, তারা কিন্তু মানববন্ধন করেছে। যে বিগত যে সময় অর্থাৎ 18 জুলাই তারা শান্তিপূর্ণ মানববন্ধন করতে গিয়ে তাদের এই মানববন্ধনে কিন্তু যে কথা উঠে আসছে যে আওয়ামী লীগ এবং আওয়ামী যে অংশগ্রহণের যে সমস্ত লোকজন আছেন তারা কিন্তু তাদেরকে আসলে পজিটিভভাবে তাদের উপর হামলা চালায়, তাদেরকে দমন নিপীড়ন করে। তারই প্রতিবাদে আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু মুন্সিগঞ্জ জেলার কয়েকজন ছাত্র নিহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু দুঃখ প্রকাশ করছে এবং তাদেরকে যেন শহীদের মর্যাদা দেওয়া হয় তারই দাবিতে। এবং এখানে এই যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে যাতে আওয়ামী অঙ্গ সংগঠনের কোনো রাজনৈতিক না থাকে সেগুলো নিশ্চিত করার দাবি সহ তারা কিন্তু বিভিন্ন দাবিতে এখানে কিন্তু দাঁড়িয়েছেন। এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা যে কঠোর আন্দোলনে যাবেন সেই হুঙ্কার কিন্তু দিয়েছেন। কারণ তারা প্রতিবাদে প্রতিধ্বনিতে উত্তাল হয়েছেন। তাদের একটাই কথা, তাদের যদি এই দাবিগুলো আসলে পূরণ না করে উপজেলা প্রশাসন কর্তৃক যদি আসলে ভালোভাবে না দেখে তাহলে কিন্তু তারা এর থেকেও বড় কর্মসূচি তারা কিন্তু দেওয়ার যে একটি আসলে ঘোষণা সেই ঘোষণা কিন্তু দিয়েছেন। মুন্সিগঞ্জের বাজার থেকে সুলাইমান শিকদার, ফাল্গুনী টেলিভিশন।